الذين آمنوا وكانوا يتقون আল্লাহ তাআলা বলেন দুইটা গুণ থাকবে। একটা গুণ হইল তিনি আমার একাত্মবার স্বীকার করবে, কালিমা পড়বে, তিনি মুমিন, তিনি ইমানদার। এক নাম্বার গুণ হলো তিনি কালিমাওয়ালা। দুই নাম্বার গুণ হলো তার উপর তাকওয়া, তার ভিতরে তাকওয়া আছে। তাকওয়ালা এক নাম্বার তাকওয়া, দুই নাম্বার হয়েছে যে ইমানওয়ালা। এক নাম্বার ইমানওয়ালা, দুই নাম্বার তাকওয়াওয়ালা। এই তাকওয়া এবং ইমান দুইটা জিনিস যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহ তাআলার কাছে বন্ধু হিসাবে পরিচিত থাকবো, বন্ধু হিসাবে আল্লাহ তাআলার কাছে গণ্য হব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুইটা গুণ প্রত্যেকটি মুসলমান ভাই বোনকে হাসিল করার তৌফিক দান করেন, আমিন বলেন। তা আল্লাহ তাআলা বলেন যে মুত্তাকিন হইলে, আল্লাহর ওলি হইলে তাদের জন্য কি লাভ হবে। আল্লাহ তাআলা বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখির। আল্লাহ তাআলা বলেন দুনিয়া আখিরাতে তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো পেরেশানি নাই। যে আমার বন্ধু একজন মুমিন মুত্তাকিনের জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা বলেন যিনি মুত্তাকিন তার কোনো দুনিয়ার মধ্যে কোনো পেরেশানি থাকবে না, কোনো চিন্তা ভয় থাকবে না। হাসরের ময়দানও তার কোনো চিন্তা পেরেশানি নাই, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে সব পেরেশানি চিন্তা দুর্নিমুক্ত আল্লাহ মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দার সমস্ত চিন্তা পেরেশানি ভয় আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে মুক্ত করে দিলাম। আল্লাহ তাআলা এই কত রকম আপনাকে আমাকে সার্টিফিকেট দিচ্ছেন মুত্তাকিন হলে। আল্লাহ তাআলা কিন্তু আমাদের সবাইকে মুত্তাকিন হিসেবে কবুল করেন, আমিন বলেন। এবং মুত্তাকিন হবেন যে দুইটা গুণ থাকতে হবে। এক নাম্বার গুণ হলো ঈমান থাকতে হবে সর্ব অবস্থায়, আর দুই নাম্বার গুণ হইতে হবে তাকওয়া অবলম্বন করতে হবে। আপনাকে সর্ব অবস্থায় তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ তাআলা তোমাকে আমাকে যা বলছেন এটা কিন্তু সত্য, এই ওয়াদা কিন্তু কোনো চেঞ্জ হবে না, পরিবর্তন নাই। মানুষের ওয়াদা পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদা কোনো পরিবর্তন নাই। মানুষের সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত কোনো চেঞ্জ হবে না। আল্লাহ তাআলা বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার সিদ্ধান্তে কোনো পরিবর্তন নাই। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন সে মহা সফলতা, এটা মহা সফলতা অর্জন করেছে, যে এটা কামাই করেছে। তা আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিনদের আমল আল্লাহ তাআলা কবুল করেন। মুত্তাকিন যারা তাদের আমলটা আল্লাহ তাআলা বেশি গ্রহণ করেন, কবুল করেন। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিনের আমল আল্লাহ তাআলা কবুল করেন। মুত্তাকিনের আমল আল্লাহ তাআলা ফেরত দেয় না। যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকিন, যারা ওলি, যারা আল্লাহ তাআলার পেয়ারা বান্দা মুমিন মুসলমান, তাদের আমল আল্লাহ তাআলা আরশে আজিমে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাদের আমল আল্লাহ তাআলা আরশে আজিমে উঠে নেন। তাদের আমলটা, তাদের দোয়াটা আল্লাহ তাআলা ফেরত দেয় না। তারা যে দোয়া করবে বান্দা, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুত্তাকিনের সর্বাবস্থা কার উপরে তাকওয়া, কার উপরে ভরসা করে? মুত্তাকিনরা মুমিন মুসলমান যারা আছে সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপরে ইয়াকিন করবে, ভরসা করবে, ইয়াকিন করবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা মুমিন মুসলমান তারা সর্বাবস্থায় তার মালিকের উপরে ভরসা করবে, ইয়াকিন করবে। হযরত আল্লামা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হজের মৌসুমে হজে যাচ্ছেন। পাহাড়ি অঞ্চলের রাস্তা, জীর্ণ শীর্ণ রাস্তা, কাঁটাযুক্ত রাস্তা দিয়া, বনের রাস্তা দিয়া তিনি হজে রওনা করলেন। কিন্তু তার সঙ্গী নিয়ে হজে রওনা করলেন, খাদেমকে নিয়ে যেন হজের উদ্দেশ্যে রওনা করলেন।
যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে দেখলেন তার পানির পিপাসা লাগছে, পানির প্রয়োজন। কিন্তু মরুভূমির রাস্তা, কেন কোথায় পানি পাবে? পানি নাই। মরুভূমির রাস্তা, পাহাড়ি অঞ্চলে কাঁটাযুক্ত রাস্তা, কোনো পানি নাই। পানি কোথায় পাবে? কিন্তু পানির পিপাসা তো লেগেছে, চারদিকে পানি তালাশ করতেছে, পানি কোথায় পাওয়া যায়। হঠাৎ করে দেখলেন বনের এক পাল হরিণ একটা কূপ থেকে পানি পান করতেছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, ওই যে বনের হরিণের পালেরা পানি পান করতেছে, হয়তো ওখানে গেলে পানি পান করতে পারবো। এই আশা নিয়ে তিনি ওখানে গেলেন। যাওয়ার পর দেখলেন কূপের নিচে পানি, কূপের গভীরে পানি। তিনি চিন্তা করলেন, এত গভীর থেকে পানি ওঠানোর জন্য তো বালতি আর রশির প্রয়োজন। তার সাথে যে পাত্রটা ছিল, পাত্রটা রশি দিয়া, পাত্রের সাথে রশি বাইদা পানি উঠায়া পানি পান করলেন। পান করার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সিজদায় পড়ে শুকরিয়া আদায় করলেন। মালিক, মালিক তোমার জঙ্গলে হিংস্র প্রাণী, তোমার অন্য মাকলুকরা, জিন ইনসান ব্যতীত অন্য কোন মাকলুক তিনি জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না। তারা কিন্তু তোমার কালিমাও পড়ে নাই, তারা তো তোমার কোনো সিজদাও করে না। কিন্তু তারা কিভাবে এত গভীর থেকে পানি পান করলো? এত গভীর থেকে কিভাবে পানি পান করলো? আর আমি আপনার একজন নগণ্য গোলাম, গুনাহগার বান্দা। আমি যখন কূপের নিকটে আসলাম, পানি দেখলাম অনেক গভীরে, পানি পান করতে গিয়ে আমার বালতি আর রশির প্রয়োজন হলো। আল্লাহ রব্বুল আলামিন, তোমার কাছে এই রহস্য জানতে চাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ সিজদায় পড়ে যখন জানতে চাইলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মালিক ইবনে দিনার, শোনো, যে সমস্ত মাকলুকরা, জিন ইনসান, তুমিও আমার পেয়ারা বান্দা, যেমন কালিমাওয়ালা, আমার মুমিন মুসলমান, আমার পেয়ারা বান্দা। কিন্তু তোমার ইয়াকিন, তোমার বিশ্বাসটা এমন জায়গায় ছিল, তোমার বিশ্বাসটা ছিল বালতিয়ার রশির ভিতরে। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার বিশ্বাস যেখানে, আমি সেইখানে নিয়ে তোমাকে পৌঁছে দিয়েছি। আনা ইনদা জন্নি আবুদি রব্বি, আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে বলেন, বান্দা আমারকে নিয়ে যেমন ধারণা করবে, আমি আল্লাহ তাআলা বান্দার সাথে তেমন আচরণ করব। মালিক ইবনে দিনার মধ্যে বলে, মালিক, আপনার ওই মাকলুকরা, আমার মাকলুকের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই, তারা কিভাবে এই গভীর থেকে পানি পান করলো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মালিক শোনো, তারা তো সর্বাবস্থা আমি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করার কারণে, বিশ্বাস করে, এই ইয়াকিন রাখে, আমি আল্লাহ তাআলার উপরে সর্বাবস্থায় ইয়াকিন বিশ্বাস রাখে, তাওয়াক্কুল করার কারণে, বা আমি আমার মাকলুকে যখন যা প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে আমার কুদরতের সাহায্যে তাদের মুখের কাছে পৌঁছায় দেই। সুবহানাল্লাহ। আর তোমার আসার কারণে, তুমি যখন আসছো, তুমি দেখার সঙ্গে তুমি ইয়াকিন করতা যে আল্লাহ তাআলা তোমাকে পানি পান করাইবেন, আল্লাহ তাআলা তোমাকে পানি পান করাবেন, এই বিশ্বাস যদি তোমার মধ্যে থাকতো, যে বিশ্বাস মনে করতা যদি জঙ্গলের হরিণ যদি তোমাকে জঙ্গলের হরিণে যদি পানি পান করতে পারে, আল্লাহ তাআলা আমাকেও পানি পান করাইবেন, এই বিশ্বাস যদি তোমার মধ্যে থাকতো, আমি আল্লাহ তাআলা বালতি আর রশি ছাড়া তোমাকে পানি পান করাইতাম। সুবহানাল্লাহ।